বাংলার বাড়ি প্রকল্পের এবার ফাইনালি পিডব্লিউএল ও 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা দিতে চলেছেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বছরের শুরুতেই জানুয়ারি মাসেই কিন্তু এই পিডব্লিউএল ও 16 লক্ষ উপভোক্তা যারা দ্বিতীয় ধাপের প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার যোগ্য, তারাই কিন্তু এবার 60,000 টাকা পাবে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। তো কবে ও কোন তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা ছাড়বেন, কোন জেলা থেকে এই টাকাটি ছাড়া হবে, কোন কোন জেলাকে আগে টাকা পাবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং যারা যারা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি ফোন করে আবেদন করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে, সেই 4 লক্ষ উপভোক্তাও কিন্তু এবার টাকা পাবে। অর্থাৎ টোটাল 20 লক্ষ উপভোক্তাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি 60,000 টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটিতে চলে এসেছি। এরকম একাধিক সংবাদ মাধ্যম পত্রিকায় কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের আপডেট দেওয়া হয়েছে। সেরকমই একটি পত্রিকায় আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 28শে জানুয়ারি সিঙ্গুরে কিন্তু জনসভা মমতার, অর্থাৎ 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছে, ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো নিউজ চ্যানেলগুলি থেকে। 2011 সালে রাজ্যের পালা বদলের অন্যতম কারণ ছিল এই সিঙ্গুর আন্দোলন। 15 বছর পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের শিরোনামে কিন্তু এবার গত রবিবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সভা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে শিল্প থেকে কৃষি থেকে কোনো কিছুই সেরকম ইতিবাচক ঘোষণা ছিল না। তার ফেরে যাওয়ার 10 দিনের মাথায় অর্থাৎ আগামী 28শে জানুয়ারি কিন্তু সিঙ্গুরের মাটিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং সেখানে গিয়ে তিনি একগুচ্ছ উপহার আম জনতাকে কিন্তু দেবেন বলে সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বাংলার 20 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরির টাকাও কিন্তু তিনি দেবেন সিঙ্গুরের মাটি থেকে। এখানে 20 লক্ষ উপভোক্তা বলে দেওয়া রয়েছে, মানে 16 লক্ষ উপভোক্তা, এবং যারা যারা মুখ্যমন্ত্রীতে সরাসরি ফোন করে আবেদন করেছিলেন 4 লক্ষ উপভোক্তা, অর্থাৎ টোটাল 20 লক্ষ উপভোক্তা কিন্তু এক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। প্রশাসনিক অনুমোদন সত্ত্বেও বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়া হয়নি নরেন্দ্র মোদী সরকারের। 2 বছরের বেশি সময় ধরে সেই টাকা কিন্তু আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই প্রতিবাদে বাংলার বাড়ি প্রকল্পে চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সিঙ্গুরের মাটি থেকেই কিন্তু এই দ্বিতীয় ধাপের যে প্রথম কিস্তির টাকা দেওয়া সেটা কিন্তু শুরু করবেন বলে ইতিমধ্যে জানা গিয়েছে, যেটা এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে প্রথমবার 12 লক্ষ প্রান্তিক উপভোক্তা বা মানুষকে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের সুযোগ সুবিধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার। তোমরা ইতিমধ্যেই জানো যে 2024 সালে কিন্তু 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা, এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু যে 16 লক্ষ উপভোক্তা বা 4 লক্ষ উপভোক্তা যুক্ত করে টোটাল 20 লক্ষ উপভোক্তাকে কিন্তু এবার স্বপ্ন সত্যি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই টাকা দিতে রাজ্য সরকারের খরচা হবে প্রায় 19,000 কোটি টাকা। আগামী 28শে জানুয়ারি 20 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে। সূত্রের খবর, বেশ কিছু উপভোক্তার হাতে বাংলার বাড়ির শংসাপত্র বা অনুমোদনের চেকও কিন্তু তিনি নিজে তুলে দিতে পারেন। প্রশাসনিক সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে 20 লক্ষ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে। অর্থাৎ প্রথমে কিন্তু কথা ছিল 16 লক্ষ উপভোক্তাই টাকা পাবেন, কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও 4 লক্ষ উপভোক্তা যারা যারা মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেছিলেন, সেই টোটাল 20 লক্ষ উপভোক্তাই কিন্তু এবার বাংলার বাড়ির টাকার সুবিধা পেতে চলেছেন। চূড়ান্ত উপভোক্তার তালিকা অনুযায়ী টাকা দেওয়ার প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। বাংলার বাড়ির পাশাপাশি অত্যন্ত 9,000 বাংলার মানুষের হাতে কিন্তু জমির পাট্টাও তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পর্যন্ত প্রায় 3,500 পাট্টা দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, আরও 6,000-এর প্রস্তুতি চলছে। অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা থেকে একাধিক নতুন নতুন প্রকল্প এবং জমির পাট্টাও কিন্তু প্রচুর উপভোক্তা মানুষের হাতে তুলে দিতে পারেন। মানে আরও একটি সংবাদ মাধ্যম পত্রিকায় কিন্তু বলে দেওয়া রয়েছে যে মোদির পরে সিঙ্গুরে মমতার কর্মসূচি। 28শে জানুয়ারি প্রশাসনিক সভার পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারে রাজনৈতিক বার্তাও। এখানেও কিন্তু
বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে যে আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আরও 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বানানোর জন্য যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা সেটাও কিন্তু তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইতিমধ্যেই তোমরা জানতে পারছো এবং দেখতে পাচ্ছ যে খবরের চ্যানেল এবং একাধিক সংবাদ মাধ্যম পত্রিকায় 28শে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম কিস্তি 60,000 টাকা পিডব্লিউএল ও 16 লক্ষ বা 20 লক্ষ উপভোক্তায় কিন্তু দিতে চলেছেন। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবে সেই সমস্ত জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।